আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। কেএস দাওয়ান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা বড় তারাবাইং মাছ নিয়েছি, অনেক বড় মাছটা। তো এটাকে আজকে আমি রান্না করব। তো আগে কেটে নেব, তারপর দেখাচ্ছি কি রান্না করি। তো এটাকে আজকে আমি সব ধরনের বাটা মশলা দিয়ে রান্না করব, সেজন্য মশলাও অনেকগুলো বাটতে হবে। তো এই তারাবাইং মাছটা খেতে কিন্তু দারুণই লাগে। আমার খুব পছন্দের একটা মাছ বাইং মাছ বলতেই আমার খুব পছন্দ। তো কিছু ছোট বাইং মাছও আছে, একসাথে রান্না করব। তো আপনারা দেখেন অনেক বড়, কিন্তু বাইং মাছটা প্রায় আমার এক হাতের সমান। ঠিক আছে, অনেক বড়ই মাছটা। তো মাছটা আমি রান্না করব। তো দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমি এখন এই মাছটা কেটে নিই, চলেন। কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ মরিচ সব কাটা হয়ে গেছে। মরিচটা আমি বেটে নিয়েছি, জিরা, এই যে কাঁচামরিচ, শুকনো মরিচ সব একসাথে বেটে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। তো আমি মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে তেলটা গরম হতে দিয়েছি। তো তেলটা আমার প্রায় গরম। আর আমি মাছটা কিন্তু একদম কড়া করে ভাজবো না, শুধু দেবো আর উঠিয়ে নেব, যাতে মাছটা নাড়াচাড়া করলে পরে না ভেঙে যায়, সেজন্য। আর হালকা তেলে না দিলে আপনার ভাইয়া খেতেও চাইবে না। কষানোটা তো আমার খুবই ভালো লাগে, কিন্তু তার কষানো মাছ একদমই বেশি একটা পছন্দ না, সেজন্য। তো মাছগুলো দিয়ে দিই, হালকা একটু ভাজা দেবো, সেজন্য একটু গুছিয়ে দিতে হবে না। আমি একটুখানি ভাজা দিয়ে উঠিয়ে নেব। তো এই জন্য ভাজাটা হয়ে গেছে। এখন আমি মাছটা উঠিয়ে নেবো। একদম হালকা ভাজা দিচ্ছি, দেখেন একদম হালকা ভাজা দিচ্ছি। এই ভাজাতেই হবে। আমি এখন মাছটা উঠিয়ে নেবো। মাছের থেকে অনেকটা তেল রয়ে গেছে। তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে দেবো সাথে একটা তেজপাতা। আজকে আমি পেঁয়াজের যে বেরেস্তাটা, এটা একদম লাল লাল করে নেব। সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজ ভাজা আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। আর এখানে আমি বাটা সব মশলা দিয়ে দেবো। আগেই জিরা বাটা, তারপর দিয়ে দেবো হচ্ছে শুকনো মরিচ বাটা, আর হচ্ছে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা একসাথে দিয়ে দিলাম। এখন আমি হলুদ আর লবণ দিয়ে দেবো। হলুদ, লবণ, আদা রসুন বাটাও দেবো। আদা রসুন বাটা একটু পরে দিতেছি। এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মিক্স করে সুন্দর করে কষিয়ে নেব। সাথে আমি দুটো টমেটো দিয়ে দিচ্ছি একসাথেই। আগে টমেটোটার সাথে মশলাটা আমি গ্রেভি করে নিয়ে সুন্দর করে, তারপর আমি মাছটা দেবো। মাছটা দিয়ে কষিয়ে তারপরে আমি পানি দেবো, মানে ঝোল। দেখেন একদম মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, এই যে। আর কাঁচা যে গন্ধটা ছিল সেটা কিন্তু কমে গেছে। এখন আমি মাছটা দিয়ে দেবো। তো বাইং মাছ তো এটা হচ্ছে শক্ত মাছ, এটা সহজে কিন্তু ভাঙে না। দেখেন ভাজছি, কিন্তু কোনো রকম কোনো কিছুই হয় না, এটা সহজে ভাঙে না। তো আমি এটার সাথে একটু কতক্ষণ কষাবো, তারপরে ঝোল দিয়ে দেবো। সুন্দর করে একটু কষিয়ে নিই, নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ। তো বেশি ঝোল দেবো না, অল্পই দেবো। তো বোনা যেহেতু, তো গাঢ় বোনাটা করবো না, মানে একদম যে কষানো বোনা সেটা না। ওটা একটু পাতলা ঝোলই হবে, কিন্তু বেশি ঝোল হবে না। তো কালারটা দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, মানে অনেক অমায়িক একটা কালার হয়েছে। আর এমনিতেও বাটা মশলা দিয়ে রান্না করলে কালার কিন্তু অনেক সুন্দর হয়। আপনারা বাসায় দেখেন বাটা মশলা, মরিচ বাটা, হলুদ বাটা দিয়ে রান্না করলে কত সুন্দর হয় কালারটা, খেতেও কিন্তু খুব দারুণ লাগে। তো মাছের সাথেও কিন্তু তেলটা একদম ছেড়ে দিয়েছে। আজকের এই যে তারাবাইংটা কিন্তু আমার হাজব্যান্ড কিনে আনে নাই, বড় ভাইয়া পাঠাইছে। হ্যাঁ, বড় ভাইয়া পাঠাইছে। তো সেজন্য এটা এভাবে রান্না করলাম। তো দেখি, এর আগেও আমি অনেকবার খেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা পদ্মা নদীর তারাবাইং, খেয়ে দেখি কেমন লাগে। এইখানে এখন আমি পানিটা দিয়ে দেবো, ঝোলটা অ্যাড করে দেবো। হ্যাঁ, ঝোল যতটুকু দিয়েছি এতটুকুই হয়ে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ধনিয়া পাতা দিয়ে দেবো, আর ধনিয়া পাতাটা দিয়ে আমি নামিয়ে নেবো তরকারিটা।
তো তরকারি ঝোলটা অনেকটাই কমে গেছে, তরকারিতে ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিচ্ছি এখন। আচ্ছা, তরকারিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেএস দেওয়ান ব্লগের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।